কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে ক্লাস সংকট। 1 বছর আগে প্রশাসনিক ভবন তৈরি হচ্ছে প্রায় 10 কোটি টাকা খরচ করে, কিন্তু সেই প্রশাসনিক ভবনে কোনো কাজ হচ্ছে না। কাজ হচ্ছে কোথায়? একাডেমিক বিল্ডিং এ। ফলে ক্লাসরুমের অভাব হচ্ছে, ক্লাসে পড়াশোনা ব্যাহত হচ্ছে। কথা বলবো শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, এত ব্যয় করে একাডেমিক ভবন তৈরি করা হলো, তাহলে সেটা চালু করা যাচ্ছে না কেন? সমস্যাটা কোথায়? দেখো, একেবারেই বলে রাখি যে প্রায় 10 কোটি টাকা খরচ করে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশাসনিক ভবন তৈরি হয়। 1 বছর আগে সেই বিল্ডিং এর কাজ শেষ হয়ে গিয়েছে এবং কিছুদিন আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ওই বিল্ডিংটি, ওই প্রশাসনিক ভবনটি পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করেছে। কিন্তু সেই প্রশাসনিক ভবনটা এখনো চালু হয়নি। ফলে প্রশাসনিক ভবনের যে কাজকর্মগুলো সেগুলো একাডেমিক বিল্ডিং এ চলছে এবং ফলে একাডেমিক বিল্ডিং এর যে ক্লাসের সমস্যা, সেটা সমস্যা রয়ে গেছে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে সেই বিল্ডিং এ কিছু ইন্টেরিয়র কাজকর্ম এবং ফার্নিচারের কিছুটা সমস্যা রয়েছে, সেগুলো টেন্ডার হয়ে গেছে। খুব শীঘ্রই সেগুলো কাজ শুরু হবে এবং সমস্ত কাজ শেষ হলেই প্রশাসনিক ভবনটা চালু করা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। মিমি, ধন্যবাদ শুভঙ্কর। একটা নতুন বিল্ডিং তৈরি হয়েছিল অনেক দিন আগেই, কিন্তু সেটা এখনও চালু করা হয়নি। ম্যাথ ডিপার্টমেন্ট, কমার্স, লাইব্রেরি সায়েন্সের অনেক কিন্তু ক্লাস করানোর জন্য পর্যাপ্ত রুম নেই। এছাড়াও যারা স্কলাররা রয়েছে, যারা পিএইচডি করছে, তাদেরও কিন্তু যে ক্লাস করাবে সেরকমও কিন্তু ক্লাসরুম নেই। তাই যে ভবনটা তৈরি করা হয়েছে সেটা যেন খুব দ্রুত চালু করা হয়। এতে ছাত্রছাত্রীরা ক্লাস ঠিকমতো করতে পারবে, তাদের যে রুম যে দরকার, যে পরিকাঠামো দরকার রুমের, সেটার একটু সমাধান হবে। সব ছাত্র যখন ক্লাসে আসে তখন আমাদের বসার জায়গা হয় না, এবং এখন যে আমরা পরীক্ষা দিচ্ছি আমাদের ছাত্রদেরও কিন্তু অন্যান্য রুমে বসে পরীক্ষা দিতে হচ্ছে। তাহলে এত বড় একটা প্রশাসনিক ভবন, সেটা চালু করে যদি ক্লাসরুমের সমস্যাটা সমাধান করা যায় তাহলে তো ভালোই হয়। ছাত্র সংগঠন এআইডিএসের পক্ষ থেকে আমরা ডেপুটেশন অনেকবার দিয়েছি ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে যে এই ভবনটি চালু করার জন্য। তাই বলবো যে তাড়াতাড়ি যাতে সেই ভবনটা চালু করা হয়, তাহলে ছাত্রছাত্রীদের সুবিধা হবে। আমার কাছে যতটুকু খবর, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এরও টেন্ডার করে ভেন্ডারকে ওয়ার্ক অর্ডারও দিয়েছে, কিন্তু ভেন্ডার কাজ করা শুরু করেনি। যে কোনোদিন কাজ করা শুরু করবে যদি আমরা শুধু ইয়েস বলি। যেহেতু এখন ভাইস চ্যান্সেলর নট ইন পজিশন, আমি তো এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। সেই জায়গাটাতে আমি সমস্ত যারা হেড অফ দি ডিপার্টমেন্ট আছেন, অফিসাররা, সিনিয়র প্রফেসররা, তাদের সবার সঙ্গে বসবো। যে কাজগুলো না করলেই নয়, সেগুলাকে কিভাবে করা যায় সে সম্পর্কে আমরা সবাই মিলে কালেকটিভলি চিন্তা ভাবনা করে, আমরা কালেকটিভলি টিম ওয়ার্ক করে আমরা এগোনোর চেষ্টা করব।